সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তারেক জামাল আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সব নির্বাচন নিয়ে হবে 12 তারিখের আগ পর্যন্ত। আপনার মনোযোগ সহকারে শুনবেন এবং সবাই শেয়ার করে দিবেন। আমার ভিউ দরকার নেই। আমার একটি মূল্যবান কথায় যদি আপনাদের উপকার আসে, দেশের উপকার আসে, দশের উপকার আসে, সেটি আমার জন্য যথেষ্ট। আমি মারা যাওয়ার পরও আল্লাহ বলবে একটা ভালো কাজ করে আসছে। আমি খারাপ কাজের জন্য বলছি না। আমি কিন্তু কোনো আলেম না, কোনো ওলামায়ে কেরাম না। আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমার জ্ঞানের বিবেকে যেটুকু সম্ভব ওটুকুই আমি ইসলাম পালন করার চেষ্টা করি, আল্লাহর পথে চলার চেষ্টা করি, রাসূলের দেখানো পথ অনুযায়ী চলার চেষ্টা করি এবং ইসলামের পথ অনুসরণ করি। সুপ্রিয় দর্শক, আপনাদের বলছি, এর আগের ভিডিওতে বলছি, এই ভিডিওতে আমি সেম কথাটাই বলবো। 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন আমি পূর্বের ভিডিওতে বলে আসছি যে ভোরে যাবেন, ভোট প্রয়োগ করবেন। আমার সারা বাংলাদেশের 300 আসনে আমার বিএনপির মনোনীত যারা প্রার্থী হয়েছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আমার বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বিএনপির সারা বাংলাদেশে যত সমর্থক আছে, সমর্থন করেন, ভোট দিবেন, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি 9টার মধ্যে আপনাদের বিএনপি যারা ভোটার আছেন, ধানের শীষের ভোটার আছেন, বিশেষ করে আপনারা ধানের শীষের সিলটা মারেন। এই ধানের শীষের সিলটা মারার জন্য 9টা হয়তো 10টার মধ্যে আপনার কেন্দ্রে যেতে হবে। কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে আসবেন কষ্ট করে। 5টা বছর অনেক সুখে থাকতে পারবেন। জনাব তারেক রহমান অনেক কষ্ট করে বেড়াচ্ছে সারা বাংলাদেশ, এবং বিএনপির সিনিয়র লেভেলের যত নেতৃবৃন্দ আছে সবাই কষ্ট করে বেড়াচ্ছে আপনাদের জন্য। তাদের কিন্তু 2 বেলা 2 মুঠো ডাল ভাত খেয়ে মোটা কাপড় পরে বেঁচে থাকতে পারবে, কিন্তু তারা কিন্তু পরিশ্রম করছে আপনাদের সুখ শান্তির জন্য। 18টা বছর আপনাদের শান্তিতে থাকতে দেয়নি। আরেকটা দল আছে, ওই ব্যাপারে আমি পরে ভিডিও বানাবো। আমি এই ভিডিওতে বলছি নির্বাচনের কথা, আমি বলবো বারবারে। আপনারা 9টা হয়তো 10টার মধ্যে ভোট বিএনপি যা আছে আপনারাও দিবেন। আপনার সহযোগী যারা আছে, আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী ভাই বন্ধু সবাই নিয়ে ভোটটা 9টা 10টার মধ্যে দিবেন। নাহলে কি করবে জানেন? আমি বলে দিই, একটি দল বিশাল ষড়যন্ত্র করছে, বিশাল আকারে চক্রান্ত করে বেড়াচ্ছে। কি চক্রান্ত করে বেড়াচ্ছে? তারা কিন্তু হঠাৎ হঠাৎ একটা করে খোঁচা মেরা কথা বলে আর ভিতরে ভিতরে চক্রান্ত করে। কি চক্রান্ত করে জানেন আপনারা? আপনারা কয়েকদিন আগে ডাকসু, রাকসু, জাকসু, চাকসু, যোগসু নির্বাচন দেখছেন না? মানে ছাত্র সংসদের নির্বাচন দেখতেন না? 12,000, 13,000, 11,000 ভোট গণতে 3 দিন লাগছে, 3 দিন। লাস্টে খবর বেরিয়েছে কি ব্যালট পেপার ওই নীল খেতেতে ছাপায় না এই ভোট দিচ্ছে, ভোট দিয়ে ওরা পাশ করছে। আর এই জাতীয় সংসদ নির্বাচনে দেখবেন, আপনারা যদি সঠিক সময় ভোটটা প্রয়োগ করতে না পারেন, ওই নীল ক্ষেত না, ওই ক্ষেতটা আমিও চিনি না, ওই লাল ক্ষেতের তো ভোটাই না ভোট দিব। আপনারাও চিনবেন না ওই লাল ক্ষেত কি। এই লাল ক্ষেতের তো ভোটাই না ভোট দিয়া তারা কিন্তু ক্ষমতা যাওয়ার চেষ্টা করবো। তারা সেই চক্রান্ত করছে। আমি একজন বিদেশে থাকে একজন ইউটিউবার, সে কয়েক মাস আগে বারবার বলে বেরিয়েছে, একজন উপদেষ্টা, ভদ্র উপদেষ্টা, ভালো উপদেষ্টা, তার নামে কোনো বদনাম নাই, ওহিদুজ্জামান মাহমুদ। তার দায়িত্বে ছিল 2টা মন্ত্রণালয়, একটা হলো পরিকল্পনা আর একটা হলো শিক্ষা। এই লোকটার তিনি যেইভাবে গালাগালি করেছে, বুইরা খাটাস, ডায়াপার পরে আসে, ওই ডায়াপার আমি পেশাব করে দেয়, খাঁটি ভাষায় আপনারা যেটা বলেন যে মুইতা দেয়, এইভাবে বলছে উনি। উনি ভাষা গেলে এইভাবে ব্যবহার করছে। এই লোকটা লজ্জা শরমে লাস্টে শিক্ষা মন্ত্রণালয়টা ছাড়তে বাধ্য হয়েছে। বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয় নিয়ে আসছে। পরিকল্পনা মন্ত্রণালয় কিন্তু নির্বাচনের কোনো কাজে আসে না, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটা স্কুল কলেজে যারা শিক্ষক আছে তাদের কাজে আসে, এবং ওইভাবে কিন্তু বর্তমানে সেট আপ করে রাখছে। আমার কথাটি মনোযোগ সহকারে শুনুন ভাই বোনেরা, আমার প্রিয় ভাই বোনেরা। সারা বাংলাদেশ অলরেডি সেট আপ করে রাখছে তারা, তাদের লোকজন। আপনারা ওই নীল ক্ষেতের ভোটের মতো তারা লাল ক্ষেতে ভোট দিয়ে কিভাবে জয়যুক্ত করবে, এটা তাদের পরিকল্পনা তাদের মাথায় আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, তারা যতই সেট আপ করুক,
যতই গেট আপ করুক, যে যে জায়গায় তাদের লোকজন নিয়োগ করে রাখুক, তাদের কিন্তু চিহ্নিত করে রাখছে বিএনপি। তাদের কিন্তু নির্বাচনের পরে তাদের কুকীর্তি ধরা হবে। এবং এর আগে যে 18 বছরের মধ্যে 3টা অবৈধ নির্বাচন হয়েছে, সেই নির্বাচন কমিশনরা কিন্তু রেহাই পায়নি। তেমন এই 12 তারিখের পরে তারাও রেহাই পাবে না। তেমন নির্বাচন কমিশনার, সিইসি নির্বাচন কমিশনার যারা আছে, তার মধ্যে একজন আমি তথ্য মারফত শুনতে পাচ্ছি, আপনাদের মুখে শুনতে পাচ্ছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি, তাদের একটা লোক ওই জায়গায় নিয়োগ দিয়ে রয়েছে। তিনি সুন্দরভাবে সেট আপ করে ওই নির্বাচন কমিশনকে কি করতে হবে, যে বিদেশি ভোটার দেখছেন না, যাওয়ার কথা যে জায়গায় গেছে একটা দলের নেতাদের কাছে, তারা সুন্দরভাবে তাদের মার্কায় ভোট দিয়ে দিচ্ছে। অলরেডি ওই ভোট কিন্তু বাংলাদেশে আইসা পড়ছে নাই। বিদেশি ভাই বোনদের, প্রবাসী ভাই বোনদের কাছে আমার একটা অনুরোধ রইল, আপনারা যারা ভোট দিতে পারেননি এবং দিতে পেরেছেন, আপনাদের বাড়ি ঘরে, দেশের বাড়িতে যারা আছে, আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাপ, সবাইকে রিকোয়েস্ট করবেন, অনুরোধ করবেন, আপনারা ভোট দিতে পারেন নাই, আপনাদের ভোটের অধিকার 18 বছর করে নিয়েছে, আর বিদেশে থাকার পরে আপনারা অনেকে ভোট দিতে পারেননি। আপনার অনুরোধ করবেন, আপনার প্রতিটা ঘরে যদি 4টা, 5টা, 6টা ভোট থাকে, আত্মীয় স্বজনকে মিলে যদি 10টা ভোটও থাকে, এই ভোটগুলি যাতে ওই দলের পক্ষে না দেয়, বিএনপির দানের শীষে দেয়। এবং বিএনপির যদি কোনো এলাকায় যদি যোগ্য প্রার্থী মনে না করে, যোগ্য প্রার্থীকে দিতে বললেন, তবু ওই দলের দিতে বললেন না। আর আমার দেশের মা বোন যারা আছেন, ভাই বোন যারা আছেন, সবার প্রতি অনুরোধ, 5টা বছর শান্তিতে থাকার জন্য সকালে ভোট দিয়ে আসছেন। আনলে কিন্তু তারা এই 9টা 10টার মধ্যে লাইনের সিরিয়াল ভাবে দাঁড়িয়ে থাকবে, আপনাদের ভোট দিতে দিবে না, তারা সামনে আগাবে না। আপনার সবাইকে চ্যালেঞ্জ করবেন যে আপনি ভোটার নাকি, ভোটার থাকলে এনআইডি চাইবেন, যে দেখি আপনার এনআইডিটা, তারা কিন্তু অনার্থক দাঁড়িয়ে থাকবে। এটার একটা ইতিহাস আমি একটু পরে বলবো, আর একটা ভিডিওতে দেখেন, মিলিয়ে দেখেন কথাটা। এটার ইতিহাস আমার জানা আছে, মুখস্থ, আমি নিজে প্রমাণ। যাবেন, যদি এইভাবে দাঁড়িয়ে থাকে 1-2 মিনিট পরেই বলবেন, এই ভাই আপনি দাঁড়িয়ে আছেন কেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন, যান আগে বাড়ান। যদি না বাড়িতে যায় যে আপনি যে ভোটার, আপনার এনআইডি দেখান অথবা স্লিপ দেখান, না থাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাক দিয়ে তাকে ধরিয়ে বিদায় করে দেবেন, সোজা ভোট দিয়ে আসবেন। আর তারা কি করবে জানেন, 10টার পরে, 10টার মধ্যে তাদের মার্কায় ভোট দেওয়ার পরে 10টার মধ্যে কেন্দ্রের বাইরে হাঙ্গামা সৃষ্টি করে দেবে। আর আমাদের বিএনপি ভোটার রইল নিরীহ, সাধারণ, ভয় পায় বেশি, তারা কিন্তু সহজ সরল, বিএনপির ভোটার সবাই সহজ সরল। যখন বাইরে মারামারি এইসব হাঙ্গামে সৃষ্টি করে দেবে, তারা আর ভয়ে ভোট কেন্দ্রে যাইব না। ওই যে তাদের ভোট কালেক্ট হয়ে যাবে, এই ভোটটা গণনা করে তারা কিন্তু নির্বাচিত হয়ে যাবে অনেক জায়গায়। সব জায়গায় পারবে না, কারণ সব জায়গায় মাতবুরিও চলে না, বাহাদুরিও চলে না। কোনো কোনো জায়গায় আমাদের নিরীহ ক্যান্ডিডেট আছে, এইসব জায়গায় হয়তো এই জোর জবরদস্তি এই কাজটা করতে পারে। এই জন্য ভূমিকা নিতে হবে। আপনি যেই ঘরে যেই ভোটার আছেন, মনে করবেন আপনি ওই জায়গার ক্যান্ডিডেট, আপনি ওই জায়গার প্রার্থী, আপনার বিএনপি থেকে মনোনীত করেছেন, ওই হিসাবে আপনার দায়িত্ব আপনি পালন করবেন যে আমি ক্যান্ডিডেট, আমার ভোটটা দিয়ে আসি, আমার আশেপাশে যারা আছে তাদের আজও যত্ন করে নিয়ে ভোটটা দিয়ে আসবেন। আসার পর আলো, জিতার পরে আলো সবাই আনন্দ উৎসব করেন, কোনো আপত্তি নেই। আমার কথাটি অক্ষর অক্ষরে মনে রাখেন। আমি আরো ইতিহাস একটু পরে বলছি, আরো অনেক ভিডিওতে, আপনারা দয়া করে দেখবেন এবং শেয়ার করে দেবেন, যাতে বাংলাদেশের প্রতিটা মানুষ দেখতে পারে, বুঝতে পারে। এনে কিন্তু অনেক অনেক ধরনের ভুল বুঝাচ্ছে, এই ভুল যাতে না বুঝাতে পারে, সঠিক পথে ভোটটা দিতে পারে, সেই জন্য আমার ভিডিওগুলি শেয়ার করে দেবেন। আমার কোনো ভিউর দরকার নেই ভাই, আমার কোনো টাকা পয়সারও দরকার নেই। আমি টাকা পয়সার জন্য ভিডিওগুলি বানাচ্ছি না, আপনাদের বোঝানোর জন্য বানাচ্ছি। আপনাদের কাছে জোর অনুরোধ করে বলছি, আমার বিএনপির ভাই বোনেরা যে যেখানে আছেন, সমর্থক, সকল পর্যায়ের নেতা কর্মীরা, আমার ভিডিওগুলি দয়া করে একটু আপনারা শেয়ার করে দেন, সবাই জানুক, শুনুক, বুঝুক, ওইভাবে 12 তারিখে ভোটটা দিয়ে আসুক। আপনাদের সবাইকে আমার দোয়া রইল, 12 তারিখের জন্য দোয়া রইল, সব সময়ের জন্য দোয়া রইল। আপনাদের মৃত্যু মা বাবার জন্য আমার দোয়া রইল, তাদের সকলকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন, এবং যারা জীবিত আছে তাদের নেক হায়াত দান করুন। সবার জন্য আমার দোয়া রইল, আপনারা নির্বিঘ্নে ভোট দিয়ে আসবেন। আপনাদের সবাইকে আবার আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাই সব সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম। ভোট দিব কিসে, ধানের শীষে।